রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুন নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। এখানে সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ, আপনাদেরকে বলছি আমি। ইন্ডিপেন্ডেন্ট যাই হোক, বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামাতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন, যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সন্ধ্যা ৭:৩০টার দিকে একটা বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন। অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন, পুলিশ এসছে। আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে জামাত কর্মী তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে, নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বোঝাও মুশকিল আর কি। আপনার কেরানীগঞ্জে ঢাকা ২ সেখানে তবলিগ পরিচয় দিয়ে আমাদের কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে, তাদের আচরণ বা কাজকর্মে সন্দেহ হয় মুসল্লিরা, তারা এটাতে সন্দিহান হন এবং পুলিশকে জানান। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিগে আসে না। তবলিগে আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে, আপনারা জানেন। সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনার এই ধরনের ব্যাপার আর কি। আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এটা হল মির্জা আব্বাস সাহেবের এলাকা। উনি বললেন যে আরও ৯টা কেন্দ্রে লোকজন ঢুকানোর চেষ্টা হচ্ছে, সেখানে তার কর্মীরা আপত্তি করছে, বাধা দিচ্ছে, এখনো ঢুকতে পারছে না, কিন্তু কখন ঢুকে যাবে কে জানে। আপনার ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পল্লীতে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে নীলফামারী ডোমার ডিমলা আসনে নির্বাচনী উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একটা রিপোর্ট হয়েছে টেলিভিশনে আর কি। সেখানে প্রার্থী, আমাদের জোটের একজন প্রার্থী, তাকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে আর কি তারা আমাদের প্রতিপক্ষ দলের সদস্য। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের। আমি আবার বলছি আপনাদের যে এখানে কোনোটাই আমাদের বক্তব্য না, আপনাদের যারা সত্য সন্ধানী।